একটা সংসারের যে কত কাজ সেটা যার সংসার সেই বোঝে। তো আমি এই যে সকালবেলা থেকে এক ফোঁটাও বসার টাইম পাই নাই। তো সকালবেলা নাস্তা-টাস্তা সেরে ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে তো গোটা গায়ে তো লোশন মাখাতেই হবে। এটা একটা এক্সট্রা দায়িত্ব। আর বাচ্চাকে তো যত্ন করতেই হবে। ওকে যত যত্ন করব ততই ভালো থাকবে। আর এদিকে ওকে প্যান্ট জামা পরিয়ে তারপরে সে তার কাজ করবে, সে টিভি দেখবে আর নাচবে আর আমি চলে যাব আমার কাজে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালোই আছি। এই যে আমার ছেলে কিন্তু নাচা শুরু করে দিয়েছে। আমি রান্নাঘরে চলে গিয়েছি। আজকে হচ্ছে রান্না হবে চাপিলা মাছ। আর ছোট মাছ যেমন খেতে স্বাদ লাগে তেমন কিন্তু সেটা হচ্ছে কাটা, তারপরে হচ্ছে ধোয়া, এগুলো তো অনেক কষ্ট, অনেক ঝামেলা। কিন্তু ঝামেলাটা এবার আমাকে পোহাতে হয়নি। আমার বর হচ্ছে বাজার থেকেই লাইনে দাঁড়িয়ে তারপরে মাছগুলো কাটিয়ে নিয়ে এসেছে। আর চাপিলা মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। ওকে বলেছিলাম যে বাজারে যদি চাপিলা মাছ দেখো তাহলে নিয়ে আসবা। দেখতে পেয়েছে তাই নিয়ে এসেছে। আমরা চাপিলা মাছ খাবো আর পুচুর জন্য রান্না হবে শিং মাছ। আর চাপিলা মাছে প্রচুর কাঁটা, ও খেতে পারবে না, তাই ওর জন্য আলাদা করে শিং মাছের ঝোল রান্না হবে। আর এদিকে ছোট ছোট পুঁটি মাছ মা বাসা থেকে নিয়ে এসেছিল। তো এই পুঁটি মাছ দিয়ে আজকে হবে চচ্চড়ি। আর চচ্চড়িটা আমাদের দুইজনেরই খুবই পছন্দের একটা খাবার। তো চচ্চড়িটা করব সব রকম সবজি দিয়ে। সব রকম সবজি দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু শীতের মধ্যে ভালোই লাগে। এদিকে চচ্চড়ি হবে আর এদিকে আমার প্রচুর খিদা লেগে গিয়েছে। তো চলে যাব নিজেকে একটু চার্জ দিতে। আর ফ্রিজ থেকে হচ্ছে পেঁপে আর পেয়ারা বের করে নিয়েছি। পেঁপেটা অনেক দিন আগেই ছিল। তো পেঁপেটা কেমন যেন একটা শক্ত শক্ত ভাব চলে এসেছে। তো পেঁপে খেতে এক ফোঁটাও ভালো লাগেনি। আর যেহেতু পেয়ারা পছন্দ করতে পেয়ারাটাই খেয়েছিলাম। একাদশীর দিন ওর বাবা পেয়ারা নিয়ে এসেছিল, তো পেয়ারাটাই খাবো। আর খেয়ে দিয়ে নিজেকে চার্জ দিয়ে আবার চলে যাব কাজে। আর এদিকে আমার ছেলে তো আছে, যত র্যাকে খেলনা গুছানো ছিল সব খেলনা একে একে নামাবে, আবার হচ্ছে সেগুলো এসে আমাকে গোছাতে হবে। আজকে অনেক বেলা হয়ে গেছে, তার মধ্যে আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে তো একটু বেশি কাজ থাকেই। আজকে যেহেতু লক্ষ্মীবার, লক্ষ্মী পুজো করতে হবে, তারপরে পাঁচালি পড়তে হবে, প্রচুর কাজের চাপ। আর এদিকে তো 1:30টার মতো বেজে গিয়েছে। কেবল আমার হচ্ছে চচ্চড়ি রান্না করা হচ্ছে। চচ্চড়ি রান্না হবে, তারপরে মাছের ঝোল, তারপরে যে হচ্ছে পূজা করে তারপরে খাওয়া। অনেক কাজ, অনেক লম্বা লিস্ট। এখন চচ্চড়িটা নামিয়ে দেব। চচ্চড়িটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা তো চচ্চড়িতে যাবেই, মানে সব রকম তরকারিতেই এখন যাবে। আর আমাদের খেতে কিন্তু ভালোই লাগে ধনেপাতা দিয়ে তরকারি, অনেকের আবার পছন্দ করে না। আর এদিকে তেলে আমি জিরে আর কাঁচামরিচ, তেজপাতা সম্বারে দিয়ে মশলাগুলোকে দিয়ে দিয়েছি। আজকে হবে চাপিলা মাছের তেল ঝোল। তেল ঝোলটা খেতেই ভালো লাগে। আমার মা হচ্ছে রান্না করতো চাপিলা মাছ তেল ঝোল করে, সেই অনুযায়ী রান্না করছি। কিন্তু মায়ের মতো স্বাদ তো আর হবে না, তাও নিজে নিজে রান্না করছি, দেখি কেমন স্বাদ হয়। তো তেল ঝোলেও আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। অনেকে বলবে যে সব রান্নাতে ধনেপাতা দেয়, কিছু করার নাই, এখন শীতের দিন ধনেপাতার একটা আলাদা ফ্লেভার আসে। তো রান্না শেষ করে তারপরে হচ্ছে পুজো শেষ করে পুচুকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন বাজে হচ্ছে 4:30টার মতো। বিকাল 4:30টার সময় আমি দুপুরের খাবার খাচ্ছি। তো ব্লগটিকে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।